হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিজে টেক সঞ্জিত ইউটিউব চ্যানেল। স্বাগত জানাই তোমাদের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওর মধ্যে। তো আজকে আমরা একটা আইটেল ভিশন ওয়ান মোবাইলের চার্জিং কানেক্টর রিপেয়ার বা তোমরা বলতে পারো রিপ্লেসমেন্ট করতে যাচ্ছি। প্রথমে যখন এটাকে পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করলাম তখন এম্পিয়ার নিচ্ছে, বাট কাস্টমারের বক্তব্য ছিল এটা চার্জিং শো করে বাট চার্জ হতে অনেক টাইম লাগে। আমিও যখন এটাকে একটু নাড়া দিয়ে দেখলাম তখন দেখি এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক বড় বড় মেকানিক ভাইরা এই ভিডিওটা দেখবে আর তাদের কাছে এটা চেঞ্জ করা কোনো ব্যাপারই না, বাট যারা আমার মতো নতুন ভাইরা আছে আর যারা এই ফিল্ডে কাজ শিখছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমরা ভেরি ইজি ওয়েতে মাত্র 5 মিনিটের মধ্যে এই মাইক্রো ইউএসবি পোর্টটা চেঞ্জ করব। আসলে যখন কাস্টমার অনেক বেশি থাকে আর আমরা কাজে অনেক বেশি ব্যস্ত থাকি তখন কানেক্টরের কাজও অনেক বেশি আসে, আর এটা কোনো নতুন বিষয় না। এই বিটে মাইক্রো ইউএসবি কেবল এত পরিমাণে খারাপ হয়। যাকে এখন মূল টপিকে আসি। প্রথমে আমরা এই মোবাইলের সিসি বোর্ডটাকে পিসিবি হোল্ডারের সঙ্গে লাগিয়ে নিলাম। তারপর মেকানিকের AD559 পিপিবি পেজটাকে পুরোনো কানেক্টরের উপর দিয়ে দিলাম, আর পুরোনো কানেক্টরটার উপর দিয়ে এটাকে হটগান দিয়ে 360 বা 370 রেখে এটাকে তুলে নিলাম। বন্ধুরা, কানেক্টরটাকে সুন্দর করে হিট দিয়ে যখন এটা নিচে নিচে উঠতে যাবে তখন এটাকে সুন্দর করে উঠিয়ে নেবে সিসি বোর্ড থেকে এটাকে আলাদা করার পর সিসি বোর্ডটাকে একটু ক্লিন করে তারপর নতুন একটা কানেক্টর নিলাম। বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে এই ট্রিকগুলি ফলো করো আর যেভাবে লাগাচ্ছি এভাবে লাগাও। আসলে প্রথম আমরা এই সিসি বোর্ডের লেগগুলি থেকে ডিসোল্ডার ওয়্যার দিয়ে এই রাংগুলি পরিষ্কার করতাম, কিন্তু ভিডিওর প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে 5 মিনিটের মধ্যে এই কানেক্টরটাকে আমি লাগাবো। তার জন্য ডিসোল্ডার ওয়্যার দিয়ে এটাকে পরিষ্কার করলাম না, ডাইরেক্ট এটার উপর বসিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দিলাম এই লেগগুলিকে। বন্ধুরা, সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করার সময় কিছু জিনিস মাথায় রেখো। যখন তোমরা এই সোল্ডারিং আয়রন দিয়ে এই লেগগুলিকে সোল্ডার করবে তখন একটু পিসিবি হোল্ডারটাকে এদিক ওদিক নাড়িয়ে তারপরও করতে পারো। আমি ভিডিও দেখানোর জন্য ভালো করে আস্তে আস্তে এটাকে লাগিয়েছি। তোমরাও তোমাদের সুবিধা মতো এই লেগগুলিকে সুন্দর করে লাগিয়ে নেবে। এই লেগগুলিকে সোল্ডারিং করার পর আমরা আবার মেইন লেগগুলির উপর এই পিপিবি পেস্টটিকে দিয়ে দেবো। তারপর পিপিবি পেস্টের সঙ্গে যে মেকানিকের 183 ডিগ্রি সোল্ডারিং পেস্ট আছে এই সোল্ডারিং পেস্টটাকে দিয়ে সোল্ডারিং আয়রনটাকে জাস্ট একবার দুবার এভাবে টাচ করে দিলেই হবে। তোমরা দেখো কিভাবে করছি আমি। শুধু মনে করো 1-2 সেকেন্ডের জন্য এটাকে টাচ করে তারপর সোল্ডারিং আয়রনটাকে সরিয়ে নেবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে এইরকম ট্রিক্স এন্ড টিক্সের ভিডিও আরো আসবে, আরো আছে, তোমরা গিয়ে দেখতে পারো, চ্যানেলে ভিজিট করতে পারো। আর যারা নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও ঘরে বসে বা যারা নতুন বন্ধুরা কাজ শিখছে তারাও যাতে একটু কাজ শিখতে পারে। আর আমিও তো যেটুকু পারি, যেটুকু আমরাও শিখছি এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, সবাই হেল্প করো। আমরা মেকানিক ভাইয়ের কাজগুলি এটা একজন আরেকজনকে হেল্প করা, তো একজন আরেকজনকে হেল্প করো আর সাপোর্ট করো। বন্ধুরা, আমরা এই কানেক্টরটাকে লাগানোর পর এটাকে ফ্যালকন 530 দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এটাকে একটু ক্লিন করা খুব দরকার, কারণ শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে যদি এদিক ওদিক একটু পেস্ট লেগে থাকে। তো এটাকে ভালো করে ক্লিন করার পর তোমরা সবাই একটু চেক করে নেবে। এটা লাগানোর পর আমি চেক করলাম সবকিছু ঠিক আছে, এম্পিয়ারও ঠিকঠাক দিচ্ছে। তো এরকম ভিডিও আরো দেখার জন্য ডিজে টেক সঞ্জিত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন প্রেস করে দেন এরকম ভিডিও আরো দেখার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা, ওকে বাই।